আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসেছে এবং তিনি নাকি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, শেখ হাসিনা না করে দিয়েছে। ঘটনাটি কতটুকু সত্য এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরতে পারে সেই সকল বিষয়ও নাকি ভারতের সাথে কূটনীতিক আলাপ হয়েছে মার্কো রুবিওর সাথে। সেই কারণে শেখ হাসিনা এখন আরো কনফিডেন্স নিয়ে টেলিগ্রামে বার্তা দিচ্ছে, আমি অচিরেই বাংলাদেশে ফিরে আসছি এবং মাথা উঁচু করেই ফিরে আসব, কেউ আমাকে রুখতে পারবে না। তাহলে কি শেখ হাসিনা আগাম বার্তা পেয়ে গিয়েছিলেন যে ভারত সফরে মার্কো রুবিও আসছে এবং শেখ হাসিনার ব্যাপারে ভারত ক্লিয়ারলি মার্কো রুবিওর সাথে কূটনীতিক আলোচনা সেরে ফেলবে? হয়তোবা সেটা হলেও হতে পারে। আর আপনারা যেটা মনে করেছেন এবং যে প্রশ্নটা করেছেন, মার্কো রুবিও শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন, শেখ হাসিনা না করে দিয়েছেন, এই ব্যাপারটা আমি 100% বলতে পারবো না ঘটনাটি আসলে সত্য কিনা। হয়তোবা সত্য হতেও পারে, হয়তোবা নাও হতে পারে, কারণ আমি কোনো অথেন্টিক সোর্স থেকে এটার এখনো সত্যতা যাচাই করতে পারিনি। কিন্তু এটা সত্য, ভারতের কূটনীতিক যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিল তাদের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আওয়ামী লীগের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে এবং শেখ হাসিনার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মধ্যে বাংলাদেশ নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে একটি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। হয়তোবা সেই সিদ্ধান্তে শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে পারবে, সেটাও হয়তোবা হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকা এবং ভারত তো আর শেখ হাসিনাকে একেবারে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। যদি সিদ্ধান্ত হয়েও যায়, আবার একেবারে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে সকল কিছু ঠিকঠাকও করে ফেলতে পারবে না। হয়তোবা কূটনীতিক ভাবে দুই দেশ একমত হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে কোনো বাধা দেন, কিন্তু শেখ হাসিনার যে জনসমর্থন আছে, জনগণ যে শেখ হাসিনার পাশে আছে, সেই সকল বিষয়গুলো দৃশ্যমান হতে হবে। সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 6টা মাস খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে এবং যারা সাধারণ জনগণ আছেন বাংলাদেশ আওয়ামী লীগকে এখন অনেক ভালোবাসেন এবং শেখ হাসিনাকে অনেক ভালোবাসেন, আপনারা যে 5 আগস্ট যে ভুল করেছেন সেটার প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে 6টা মাস খুব অ্যাক্টিভলি কাজ করেন আওয়ামী লীগের পক্ষ হয়ে। আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফিরে আসে এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশ আবার আগের মতো হয়ে যাবে। বাংলাদেশে গুম, হত্যা, খুন, চাঁদাবাজি অনেক অংশে কমে যাবে এবং বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসবে। সো আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের যে সকল পররাষ্ট্র কূটনীতিক ব্যক্তিবর্গ ছিল তাদের এই বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে, আমরা সেটা মনে করতেই পারি। আর ফলপ্রসূ না হলেও আমেরিকা এবং ভারতের দিকে চেয়ে থেকেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো লাভ নেই। তাদেরটা বোনাস হিসেবে রেখে যা করার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা একত্রিত হয়ে করতে হবে। তাহলে 100% ধরে নিতেই পারেন, যদি সকল কিছু শেখ হাসিনার অনুকূলে থাকে, ঠিকই শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে পারবে। আশা করছি আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।